إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له বেসটা ঠিক নাই তো এটা তো ঘ্যাড় ঘ্যাড় সাউন্ড এটা কি বাদাম বিক্রি করার সাউন্ড নাকি রে ভাই এটাকে ঠিক করতে হবে প্রিয় ভাই সাউন্ড থাকবে ক্লিয়ার বেস থাকবে মোটা আপনার সাউন্ড ঠিক করলে আমার কোনো আপত্তি নাই আপনি ভালো করে দেন সাউন্ড ঠিক করে দেন কলেজার আব্বাজানেরা একটু পেছনে গেলে ওই সাউন্ডটা পারফেক্টলি আসবে আব্বাজান একটু পেছনে যান জি জি পেছনে যান আমি আবারও বলছি সাউন্ডটা হবে মোটা হ্যাঁ আর ক্লিয়ার থাকবে ঝ ঝ আওয়াজ না হয় মেহেরবানি করে ঠিক করে দাও এখানে কেউ এসে এটাকে একটু উঠায় দাও একটু উঠাইতে হবে হালকা হ্যাঁ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। আমার মাগুরার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। একটু বেশি বাঁচতেছে, ওটা একটু কমায় দাও, হ্যাঁ একটু কমায় দাও, তাহলে হবে। আজকের আমাদের এই প্রোগ্রাম মহান আল্লাহর দান মাগুরা কবিরাজ সম্রাট নূর আহমদ খান ও যুব সমাজের উদ্যোগে আজকের প্রোগ্রামটি আয়োজিত। আজকের প্রোগ্রামে আমরা সবাই আসতে পেরে খুশি না বেজার? আমরা যুবক ভাইয়েরা যারা আছি, মুরব্বী আব্বাজানরা যারা আছি, একটা কথা মাথায় রাখবেন যে আমরা হলাম মুসলমান ঘরের সন্তান। আমরা সংখ্যায় কম হই কিংবা বেশি হই, একজন মুসলমান 10,000 কাফেরের সমান। অতএব যখন কথা বলবেন কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলতে হবে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? দিল থেকে আওয়াজ দিয়ে বলেন সবাই, প্রোগ্রামে আসতে পেরে সবাই খুশি না বেজার? সকলেই দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামে আজ আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা মন খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজ সভাপতি রয়েছেন হাফেজ নন, লেখা আছে হাজি কাজী আতিয়ার রহমান উলিনগর। স্যার কি এসেছেন? ডানে আছে, মাশাআল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ। আমাদের কাজী আতিয়ার রহমান সাহেব আমার ডান পাশে বসে আছেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এটা সাউন্ড চলে গেল নাকি? আবার খেয়াল করো। আমাদের এই প্রোগ্রামে মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মোহাম্মদ সুমন দুর্গাপুর। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আরও রয়েছেন অ্যারেঞ্জমেন্টে কারি মাওলানা হারেজ আলী মোহাম্মদপুর মাগুরা। আপনি তো নাই না নাকি? যে ইনি ভাইজান, আমার ভাইজানকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, যতটুকু আমি জানি যে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করবার জন্য জামাই এবং শ্বশুর খুব খেটেছে। এই জামাই শ্বশুর কারা? আপনি শ্বশুর, জামাই কিডা? আপনি জামাই, মাশাআল্লাহ। নাম কি ভাই জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, কয়েক জামাই আর গ্রামের কয়েক জামাই সবাই মিলে, কিন্তু আপনারা খেটেছেন একটু বেশি, তাই তো? আচ্ছা, আমি ফোনে শুনেছিলাম এই কথাটা আর কি। তো যুবক ভাইয়েরাও খেটেছেন, জামাই শ্বশুররাও খেটেছেন, যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, আমি সকলের জন্য, এলাকার মাতুব্বর ভাইরা অনেক কষ্ট করেছেন আমি শুনলাম, আমি সবার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে এর বিনিময় করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম যেন নসিব করে দেয়। সকলেই মন খুলে পড়না আমিন। ভাই, তোমার সাউন্ড এই মাঝখানেরটা আগের মতো পাচ্ছি না কেন? ওটা কি ডিস্টার্ব করতেছে? ওটাকে আবারও ওপেন করে দাও। আমি একটা ছোট্ট কথা শুরুতে বলতে চাই ঠান্ডা মাথায়। প্রথম কথা, আমি যশোরে মাহফিল করেছি, মাগুরায় মাহফিল করেছি, ঝিনাইদহে মাহফিল করেছি, এবং আমি মাহফিল করেছি খুলনায়। ভাই ভাই কথা বলা যাবে না, আস্তে সাইডে বা এখানে আস্তে কথা বলতে হবে। কলিজার ভাই, আপনি আমার উদ্যোক্তা একজন। আমার যত মাহফিল খুলনা, যশোরে, ঝিনাইদহে, মাগুরায় হয়েছে, আজকের পরিবেশ সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্তশিষ্ট। কালকে আমার যে ধাক্কা দিয়েছে, আমার নাক ফেটে গেছে, এত আঘাত লাগছে, আমি জায়গাতে বসে গেছি, মিডিয়ার ভাইয়েরা সাক্ষী, আমি কান্না করছি বসে বসে, এত জোরে আমার গায়ে আঘাত লাগছে। তো কেন এই যে যুবকদের একটা ক্রাউড, ভিড়, মারামারি, এতে করে কি হয়, মাহফিলে প্রচুর লোক হলে কথার ধাঁচটা ঠিক থাকে না। তখন এদিকে চিল্লায়, ওদিকে চিল্লায়, এই সেলফি তোলা যাবে না, বস, মিডিয়ার লোক 40 জন, এই বসেন, হুজুর দেখা যায় না, বসেন, এই করতে করতে মাহফিলটা শেষ হয়ে যায়। ফলে মাহফিলে যেটা মেসেজ আছে, একটা আমল আছে, একটা ইমানের ব্যাপার আছে, এটা পরিপূর্ণ খুঁজে পাওয়া যায় না। তবে আজ যে পরিবেশ আমি পেয়েছি, আল্লাহর রহমতে অসাধারণ পরিবেশ। আমার বিশ্বাস আজকের ওয়াজও হবে কলিজার থেকে, সবাই শুনবেও কলিজার থেকে। বলেন সবাই ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যতজন এসেছেন 20 ভাগ মুরব্বী এসেছে আর 80 ভাগ যুবকরা এসেছে, ঠিক কিনা বলেন?
আমি আশা রাখবো আমি উঠেছি 10:35-এ, 12টার পরেও কিছুক্ষণ যদি আমি থাকি আপনারা থাকবেন না? খালি 12টা কেন, আমার তো বিশ্বাস যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা পড়ে একসঙ্গে বাসায় গিয়ে ঘুমাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন সেই তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন তো? আমাকে আজকে প্রথম দেখলেন সরাসরি, কে কে একটু হাত তোলেন তো সবাই। আচ্ছা, হাত নামান। প্রথমবার সরাসরি দেখেছেন, ফেসবুকে তো দেখছেন সবাই নাকি? আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইরা, আমি একটা কথা মাফ চাচ্ছি বলার জন্য, আমি ভূমিকায় আজকে বেশি সময় নিব না মুরব্বী আব্বা জানেরা। এর কারণ হচ্ছে আমরা চাই যেন ফজরের নামাজটা জামাতে মিস না হয়ে যায়। হ্যাঁ, আপনি রাত 3টা পর্যন্ত ওয়াজ করলেন, 2 ঘন্টা ওয়াজ করলেন, কিন্তু মানুষ গিয়ে ফজরের নামাজটা পড়লো না, ওয়াল্লাহি আল্লাহর কসম এই ওয়াজ দিয়ে 2 পয়সা কোনো লাভ হবে না। ওয়াজ হবে স্বল্প, কথা হবে স্বল্প, আপনি বুঝে শুনবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা? কি সুন্দর মার্জিত কথা বলতেন, ছোট্ট ছোট্ট কথা, কাটা কাটা কথা। আরে আমাদের ওয়াজ তো যুবকরা অনেক পছন্দ করে, বাট মুরব্বীরা সাইদি সাহেবের ওয়াজ কলিজার থেকে ভালোবাসে। আপনি একটু খেয়াল করবেন, সাইদি সাহেবের ওয়াজে একটা স্কেল আছে, একটা ধারাবাহিকতা আছে। ওয়াজের বাহিরে খুব বেশি উনি যান না, এবং উনি সবসময় বলেন যে ওয়াজ আপনি কি বুঝলেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সারা রাত আমার প্রিয় ভাইয়েরা সুর চলতেছে, সেই সুর, আর মাঝে মাঝে গরম বক্তব্য চলতেছে। তো মাগুরার একজন মুরব্বী ওয়াজ করে, ওয়াজ শুনে বাসায় যাচ্ছে, এই কি গো আব্বা যান, কি ওয়াজ শুনলেন? আরে মারাত্মক ওয়াজ, সেই ওয়াজ, কি যে সুর আর কি যে সুন্দর হুজুরের চেহারা। আরে ভাই তা বুঝলাম, কিন্তু কি শুনলেন? আরে মারাত্মক কথা। আরে ভাই কি বলে? আরে ডিজিটাল কথা। আরে ভাই কি শুনলেন তা তো বলবেন। বলছে ভাই 2 ঘন্টা ওয়াজ শুনলাম, তার একটা কথাও যদি বুঝতে পারতাম খুব ভালো লাগতো। কিছু বোঝে নাই, খালি শুনছে মন দিয়ে। ভাইরা আমার, শুধু শুনলেই হবে না, মন দিয়ে বুঝতে হবে। সবাই বুঝে শুনে শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওখানে জায়গা না, এখানে আপনারা বসলে চুপ করে বসে থাকতে হবে। হ্যাঁ, কলিজার ভাইয়েরা সব ভলেন্টিয়ার্স আপনারা, আর সভাপতির নাতি বসে আছে। প্রিয় ভাইয়েরা, ভূমিকায় কিছু কথা বলে মূল ওয়াজে ফিরে যেতে চাই। আমি কিছু কথা বলছি, ঠিক বেঠিক বলা জরুরি না, কথাটা বুঝবেন আগে। আমি বলি, বলেন তো সবাই, উত্তর করেন আমাদেরকে, জোরে উত্তর দিবেন। পৃথিবীতে আসার আগে আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এই আওয়াজ কমে গেল কেন? আবারও বলছি, জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? বাঘের মতো আওয়াজ দিবেন, কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো। এবার বলেন, প্রথম পুরুষ, প্রথম নবী। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, প্রথম পুরুষ, প্রথম নবী, নাম কি? আদম আলাইহিস সালাম। এবার একটা প্রশ্ন করছি, বলেন তো, বুঝতে পারলে উত্তর দিবেন, নয় বলবেন না। পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ভয় পাচ্ছেন বলতে আমি জানি, ভয় নাই। বলেন তো, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম, সবচেয়ে সুন্দরী নারী। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, উনি ভুল করে জান্নাতের একটা গাছ থেকে ফল খেলেন, যেটা নিষিদ্ধ গাছ ছিল। তা আল্লাহ বললেন, আদম তুমি এই গাছ থেকে ফল খেলে কেন? আমি তোমাকে নিষেধ করেছিলাম। তো আদম আলাইহিস সালাম চাইলে আর্গুমেন্ট, ভাই কি অবস্থা, আপনার কথা বললেন না কলিজার ভাইয়েরা, কেন এটা করছেন? কথা বলেন না ইঙ্গিতে, তাফসীর করছি তো এখন, কথা বলবেন না কলিজার ভাই আমার। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম তুমি কেন এই গাছ থেকে ফল খেলে? আদম চাইলে বলতে পারতেন যে আল্লাহ এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, অমুক তমুক ধানাই মানাই বলতে পারতেন, কিন্তু উনি বলেন নাই। উনি বলছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই, তবে হ্যাঁ তুমি আমাকে শুধু মাফ করলেই হবে না, ওয়া তারহামনা, তুমি যে আমাকে আগে ভালোবাসতা বান্দা হিসেবে। কথা কিন্তু ধাজ আছে একটা। মনে করেন যে আপনি আপনার বউয়ের বিশ্বাস ভেঙে দিয়েছেন, একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলেছেন। এখন বউ বলছে তোমার সঙ্গে আমি আর থাকবো না। আপনি বলেন যে বউ তুমি আমারে মাফ করে দাও।
ভাই মাফ করলে কি হবে? বিশ্বাস ভাঙলে তো মানুষ আগের মতো আর ভালোবাসতে পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? মানে বিশ্বাস থাকলে ভালোবাসার অস্তিত্ব থাকে, বিশ্বাস শেষ হয়ে গেলে ভালোবাসার অস্তিত্ব শেষ হয়ে যায়। মাগুরার ভাইরা ঠিক কিনা বলেন? আদম বলছে আল্লাহ মাফ করলেই হবে না, ওই যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবেই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বললেন আদম যাও, তোমাকে আমি মাফও করে দিলাম, নবীও বানাই দিলাম, এবং তোমাকে দুনিয়াতে আমি ভালোবেসেই পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলো যেন গোমরাহ না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, এজন্য আমি আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিব। রাস্তা দেখাইছেন কয়ভাবে? দুই ভাবে। এক হচ্ছে নবী আর এক হচ্ছে কোরআন। বলেন সবাই, এক হচ্ছে নবী আর এক হচ্ছে কোরআন। আচ্ছা, নামাজে একটা দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে সূরা ফাতিহার ভেতরে চাই। দোয়াটা কি আপনারা জানেন সবাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction. আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা বাতলে দাও। এই হেদায়াত কাকে বলে? মনে করেন আমি কিন্তু আপনাকে বোঝাবার স্বার্থে নম্র ভাষায় খুবই চুপচাপ কথা বলছি, কোনো ক্রাউড নাই, কোনো হাউকাউ নাই, বোঝাবার স্বার্থে বলছি। আমরা এই দুনিয়াতে এখন বসবাস করছি, এই দুনিয়া হচ্ছে একটা কুয়ার মতো। বলেন সবাই, কিসের মতো? আচ্ছা, মাগুরায় কোনো কুয়ায় যদি আমি আসিফ হুজুর পড়ে যাই, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আপনারা আমাকে তুলতে বাঁশ আনবেন, গাছ আনবেন, না রশি আনবেন? কথা বলেন না, ভয় কেন? বাঁশ না রশি? আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ এই কোরআনকে বলেছেন একটা রশি। আল্লাহ বলছে এই বান্দারা, হোল্ড দিস অল টুগেদার, শক্ত করে ধরো, এই রশিকে শক্ত করে ধরো। ওয়া লা তাফাররাকু, and do not become divided, বিক্ষিপ্ত হয়ে যেও না। আমাদের প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমাদের প্রথম পরিচয় বিএনপি নয়, আমাদের প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, আমাদের প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমাদের প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আল্লাহ বলছেন একসঙ্গে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। কেন? এটা হচ্ছে একটা রশি। মনে করেন যদি আমি আসিফ হুজুর কুয়াতে পড়ে গেলাম, কুয়াতে পড়ে গেছি, রশি ফেলেছেন, ফেললেই হবে না, দুইটা শর্ত লাগবে। কয়টা? আমি বলেছি কথা আমার সঙ্গে জোরে বলতে হবে, আমি যদিও কথা আস্তে বলছি। বলেন সবাই, কয়টা? এক, রশি যে ফেলবেন, রশি কিন্তু মজবুত হতে হবে। যদি পচা পাটের রশি হয় কি হবে? টান দিবেন, উল্টায় দাঁত মাত ভেঙে আরো মরে যাবে, যা আরো মরে গেল। রশি শক্ত হওয়া লাগবে, এক নম্বর শর্ত। দুই, যিনি রশির গোড়ায় ধরবেন একদম, তার হাত হতে হবে শক্তিশালী। কারণ কি, যদি আমি আসিফ হুজুর টানাটানি করি নিচ থেকে, আরে উঠতেই হবে, আর তার হাত হচ্ছে শিথিল, আমি টান দিব, সেও ছেড়ে দিবে, আমি উল্টে আবার পড়ে যাব। কারণ যে ধরতে হবে তার হাত হতে হবে শক্তিশালী। এবার বলেন, এই কোরআনটা হচ্ছে একটা রশি আল্লাহ দুনিয়াতে ফেলেছেন আমাদের সকলের জন্য। এটা হচ্ছে একটা কুয়া। বলেন তো আমার হাতের দিকে তাকায় সবাই, এই কোরআনের মতো শক্তিশালী রশি পৃথিবীতে আর কোনো একটা হতে পারে? এই তো সাউন্ড পেয়েছি, এবার সাউন্ড পেয়েছি। এর মতো শক্তিশালী রশি আর কিছু হতে পারে? এটা হচ্ছে সোজা আল্লাহর হাতে, এটার কানেকশন সোজা আল্লাহ এমনি ধরে আছেন। এবার বলেন, শেষ কথা বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? বলেন সবাই, হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রী হতে পারে? কোন ব্যবসায়ীর হতে পারে? কোন মানুষের হতে পারে? আল্লাহ বলছে বান্দা, রশির গোড়ায় আমি আল্লাহর হাত, ধরো, শক্ত করে ধরো। ওই যে তোমরা জান্নাত থেকে দুনিয়াতে হারাই গিয়েছ, আমি রশির গোড়ায় এমন একটা ধাক্কা দিব, এমন একটা টান দিব, একসঙ্গে ধরো। ভেদাভেদ কইরো না, জামাত বিএনপি মারামারি কইরো না, তাবলীগ চরমোনায় মারামারি কইরো না, হেফাজত নিয়ে দ্বন্দ্ব করো না, সবাই তোমরা মুসলমান, একসঙ্গে ধরো।
আমি আল্লাহ টান দিয়ে আবার তোমার সে হারানো বাসা জান্নাতে তোমাকে ফিরাই দিব। এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজ তাফসীর হবে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই দেশটা যে ভালো হোক, সোনার দেশ হোক, এটা আমরা সবাই চাই না? ভয় পান কেন? সবাই চাই কি চাই না? শোনেন, এই দেশে শান্তি কায়েম হবে তখন যখন এই দেশটা কোরআনের রাজ দিয়ে কায়েম হবে, ঠিক কিনা বলে? একটা এক্সাম্পল দেই সবাইকে। ভাই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আমার লাল কানটুপিওয়ালা ভাই, আপনার নাম কি? সজীব খান। সবাই তাকান তো একবার এদিকে। সজীব খান ভাই বসে পড়েন, এবার বসে পড়েন। আমার মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান। সজীব খানের একটা ঠ্যাং আমি কেটে ফেললাম, এমনি বোঝাবার সাথে, কাটি নাই কিন্তু, কেটে ফেললাম। ঠ্যাং বোঝেন তো আপনারা? কি পা? এই আমি কিন্তু খুলনার ছেলে। আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমার জন্ম খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম, 14 গোষ্ঠীর জন্ম খুলনায়। তো খুলনার মধ্যে তো মাগুরা পড়ে নাকি? তো আমি যদি খুলনার ছেলে হই, আমি তো মাগুরারও সন্তান, ঠিক কিনা? আমাকে পর ভাববেন, আমি আপনাদের আপন লোক। ঠ্যাং কেটে ফেললাম। তো কালকে মাগুরাতে আমার নামে কেস হলো যে আসিফ হুজুর ওয়াজ মাহফিল করতে এসে রেগে এক যুবকের ঠ্যাং কাইটে ফেলছে, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তো জেলা মাগুরার যেই জজ আদালত আছে, সিস্টেমে বিচার হলো যে আসিফ হুজুরের বিচার হলো একটা, আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা, আর ঠ্যাং কাটার জন্য আসিফ হুজুরের জেল হচ্ছে 1 বছর। এটা হচ্ছে তথাকথিত বাংলাদেশের আইন, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, ঠিক আছে? এখন বিচারটা সঠিক হলো কিনা, সমান সমান হলো কিনা, একটা 1 কেজি আপনি আলু নিয়েছেন, এটা কি 1 কেজি আছে কিনা, এটার জন্য কি লাগে? দাড়িপাল্লা। এই যে ভাই বুঝে গেছে, বলুন সবাই কি লাগে? দাড়িপাল্লা। তাহলে একটু ভাবেন তো, সজীব খানের এক ঠ্যাং ডান দিকে দেন, আর আমি আসিফ হুজুরকে যে 1 লাখ টাকা জরিমানা করেছেন এটা বাম পাল্লায় দেন, আর 1 বছরের জেল আপনি বাম পাল্লায় দেন। এবার মাপ দেন তো দেখি, সমান সমান হবে নাকি? আচ্ছা আরো বাড়ায় দেন। আমার জরিমানা আপনি 5 লাখ করেন, আপনি 2 বছরের জেল বাড়ায় দেন, আবার মাপ দেন, সমান সমান হবে? এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে? আল্লাহ বলছেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, জানের বদলে জান, পায়ের বদলে পা, ঠিক কিনা বলে? সজীব খানের পা আমি কেটে ফেলেছি, আপনারা আমার ডান পা কেটে দেন আল্লাহর আইন অনুযায়ী। এবার ডান পাল্লায় দেন সজীবের পা, বাম পাল্লায় দেন আসিফ হুজুরের পা, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটাই হচ্ছে কোরআন। ওমান হাকামা বিহি আদালা। এ কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে সেই তো ইনসাফ করবে, কোরআনের বাহিরে যাবে সেই তো বেইনসাফি করবে, ঠিক কিনা বলেন? আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন আগে, ওনার বাবার বিচার উনি কত বছর পরে করেছেন হিসাব করেন। তা আমার কথা খুবই স্পষ্ট কথা, ওনার বাবার বিচার যদি 20 বছর পরে এসেও হয়, তাহলে গত 16 বছর যত হত্যা গুম হয়েছে, যত মানুষকে জুলুম করা হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়া লাগবে বাংলার জমিনে। আপনার সবাই দ্বিমত না একমত? তবে হ্যাঁ, আমাদের পাশে একটা দেশ আছে, নাম হচ্ছে ভারত। সবচেয়ে শত্রু দেশের নাম হচ্ছে ভারত, আমাদের সবচেয়ে বড় শত্রু এরা। আর ভারতের যে সাংবাদিকগুলো আছিল হকার মনে হয়, একটা আছে দেখবেন বাংলাদেশ আর থাকবে না, আছে না, আছে না, আছে না? বিশ্বাস করুন আমার মাগুরার ভাইরা, ওকে দেখলে আমার মনে হয় যে এই বেটা বাংলাদেশে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো। এরা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না, এরা সব হকার হওয়ার যোগ্যতা রাখে। তবে মাথায় রাখতে হবে ভারতকে, এটা কোনো হিন্দুর দেশ নয়, এটা কোনো দাদা বাবুর দেশ নয়, এটা রামকৃষ্ণের দেশ নয়, এটা 16 কোটি মুসলমানের বাংলাদেশ। ওরা ভাবছে যে মুসলমানদের সংখ্যা একটু কম। ডক্টর ইউনূস সাহেব ভেরি হাম্বল, ভেরি ডিসেন্ট পারসন, খুবই ভদ্র মানুষ। বেটা, পানি যতই ভদ্র হোক, যতই ঠান্ডা হোক, পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, তার তর্জন গর্জন এত মারাত্মক হয়, পানির একটা স্রোত পুরো পাহাড়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা চুপ আছি মানেই যে আমরা খুবই ভদ্র তা কিন্তু নয়। আমাদেরকে একটা আঘাত করে দেখো না, পুরো ভারতকে ভেঙে আমরা খান খান করে ফেলবো যুবক ভাই।
আমরা একটা কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্বৈরাচারকে বিদায় দিয়েছি। এই দেশে আগামীতে রাগ করবেন অনেকে, আমি জানি, আমি আগে মাফ চাচ্ছি, রাগ করলে কিছু করার নাই, এটা বলে আমাকে অশেষ করতে হবে ভূমিকার কথা। আগামীতে দেশে নির্বাচন হবে, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেই, আমি কোনো দলের সঙ্গে অন্তর্ভুক্ত নই, বাট আমার একটা জনগণ হিসেবে মতামত আছে না? না না, কথা বলেন সবাই, আছে না? আগামীতে এই দেশে আমরা কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। 2 নাম্বার, পুরুষ যে চাই তা না, কথা বুঝতে হবে, শুধু পুরুষ চাই না। শেষ কথা, এটাই লাস্ট কথা, আমরা এমন একজন পুরুষকে মসনদে দেখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময়ে তিনি এতটা যোগ্যতা সম্পন্ন হবেন যে তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। যুবক ভাইরা, মুরব্বীরা, আপনার সবাই দ্বিমত না একমত? আর যদি কোনোভাবে এটাকে বাস্তবায়ন না করা হয়, কোন স্বৈরাচারকে কোন মাস্টার প্ল্যান করে যদি গদিতে বসানো হয়, আগামীতে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ এই মাগুরার জমিন থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলেই পড়া আমিন। রাগ করছেন নাকি আপনারা? আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। আচ্ছা, আপনার তো 4টা ছেলে তাই না? 4 মেয়ে 1 ছেলে, ভাইয়ের 4 মেয়ে, সবাই হাফেজা, একটা ছেলে তাও হাফেজ, তাই না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ুন আমিন। আচ্ছা, এবার বউ নাই, সিঙ্গেল, অনেক কষ্টে আছো, কারা হাত তোলো। আহা, বউ নাই, এ আমি বিশ্বাস করি না, সত্যি না মিথ্যা? আচ্ছা, হাত নামাও। আব্বা জানেরা যারা এসেছেন, আপনি আর দেরি করেন না, ছেলেকে বিয়ে দিয়ে দেন, চরিত্র খারাপ হয়ে যাবে যুবক ভাইরা বিয়ে না দিলে। আমি একটা কথা প্রায় মজা করে বলি যে যুবকদের এবারে শীত কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র যুবকের শীত দূর হবে বউ দ্বারা। যুবক ভাইরা, ঠিক না? আসলে কি বলবো, বাবারা বিয়ে দিতে মাঝে মাঝে চায়, বাট মেয়েরা আজকাল খুবই খারাপ হয়ে গেছে, টাকা ছাড়া বিয়ে করতে চায় না এরা। এবং দেখবা যে অনেক মেয়ে আছে এরকম, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। যুবক ভাই, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই পড়ুন আমিন। আমরা 3টা, সোনামণি, সোনামণি বসো বসো বসো, ওই যে ওইটা ওইটা ওইটা, বসো বসো। নতুন নাকি তুমি? বসো, খবরদার উঠে যাওয়া যাবে না। বিবাহিত ভাইয়ারা, আমার সিঙ্গেল ভাইরা এদিকে, না না আর হাসি না। আমরা 3টা তাকবীর দিব, 3টা তাকবীর দিয়ে ওয়াজ শুরু হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা। দেখবো কার গায়ে কত জোর আছে। বিবাহিত ভাইয়ারাটাকে হাসি দেন, শুধু বিবাহিত ভাইয়ারা, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইয়ারা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খুব বেশি জোর নাই, দেখা যাক সিঙ্গেলরা কেমন পারে। সিঙ্গেলরা কাশি দাও, মোটামুটি জোর আছে তোমাদের, দেখা যাক তোমরাই নাম্বার দিবা কে জিতে। বিবাহিত ভাইয়ারা চুপ, সিঙ্গেলরা শাউট জোরে সোরে, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা, আই এম সো সরি, আজকে সিঙ্গেলরাই পাস করেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন, আমি আসিফ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাগুরাবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করো, সকলেই দিল খুলে পড়ুন আমিন। আপনাদের জন্য একটা হাদিয়া বা গিফট নিয়ে আসছি, আমার একটা টুপি। এটা কিন্তু খুব দামি টুপি, একটু ভাব নিচ্ছি তবে কথা সত্যি। এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, স্পেশালি ইটস অর্ডারড ফর মি, এটা আমার জন্য আমি নিয়ে আসছি। তবে এটা আমি সবাইকে দিতে পারবো না, যে কোনো একজন পাবেন। আসিফ হুজুর একদিন আসছে, আর কবে আসবে জানা নাই,
বাট এটা হাদিয়া দিয়ে যাব যে কোনো একজনকে, শর্ত আছে। আমি এখন যেই বিষয়ে আলোচনা পেশ করব, যদি কেউ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লিখতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আমি পরিধান করাই দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ये नसीब की बात है, ये हर किसी को मिलने वाला नहीं है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজনকে এখন থেকে যে ওয়াজে মনোযোগ বাড়ায় দিবে, মনোযোগ দেন সবাই, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ এই মাগুরার জমিনে আমরা আলোচনা করব ছোট্ট একটা বিষয়, বাট এর ব্যাখ্যা অনেক অনেক লম্বা। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মাগুরার ভাইয়ারা পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? সাউন্ড কমে গেল কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? কিছু ইমানি প্রশ্ন করছি, সবাই মিলে উত্তর দিবেন দিল থেকে। আমার আব্বাজানেরা, আমার যুবক ভাইরা, আমার মায়েরা যারা আমাকে শুনছেন, কানটা খাড়া করেন। এখানে যে আমরা জীবিত এসেছি বুঝে বলবেন, জীবিত যে ফিরে এসেছি এখানে মাহফিলে, জীবিত যে আবার ফিরে যাব বাসাতে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? বলেন না সবাই, কোনো গ্যারান্টি আপনার আছে? আচ্ছা আচ্ছা, এখনই যে আমি মারা যেতে পারি, কাল সকালেই যে আমার কবর হতে পারে ফজরের নামাজের পরে, এই বিশ্বাস আমাদের সকলের আছে না নাই? দ্যাট মিনস all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day, after that there will be no other day. আমরা বিশ্বাস করি এই জীবনটাই আসল জীবন নয়, এই ক্ষণটাই আসল ক্ষণ নয়। একদিন মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সমস্ত খেলা এক নিমিষেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন, বুঝে বলবেন, না বুঝলে বলার কোনো প্রয়োজন নেই। বলেন তো সবাই, আপনার চিন্তায়, মুরব্বী আব্বা যান, আপনার চিন্তায় আপনার কি মনে হয়? যুবক ভাইরা, আপনার ওপিনিয়ন কি? বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম নাকি আখিরাতের জীবন বেশি উত্তম? অনেকে ভয়ে বললেন না। আরে ভাই বলেন, উত্তর ঠিক আছে। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনুল কারীমে 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জীবনকে, পরকালের জীবনকে এই দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনের চাইতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার মুরব্বীরা, যুবক ভাইরা, আমার দিকে একটু তাকান সবাই। এটা আয়াতের জন্য, একটা আয়াত বলবো তার জন্য তাকাতে বলছি। আমাকে দেখে আপনার মনে হয় কত বছর বয়স হবে আমার? আনুমানিক 25, 30, 32, 31 এরকমই তো মনে হয়। আচ্ছা, এখানে কি এমন কোনো আব্বাজান আছেন যার বয়স 50-এর বেশি? আব্বাজান কেউ কি আছেন? একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স? 1, 2, 3, 4, 5 অনেকে আছেন, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এবার বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? লিমিট জানতে হবে। আমি আপনাকে লিমিট বলছি আয়াত থেকে। 30 নম্বর পারা। বলেন সবাই, কয় নম্বর পারা? সূরাতুন নাজিআত, শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই 50 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, যেই দিন মারা যাবেন, তার লাশ যেদিন কবরে দাফন করা হবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবনের সময়সীমা এত লম্বা হবে, ওই 80 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, আখিরাতের জীবন এত লম্বা, এত লম্বা, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 100 বছর হায়াতটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা। মানে আমি আয়াতটা পড়লে ভাবি যে আখিরাত কত লম্বা ভাই। 100 বছরের জীবন একটা সকাল মনে হবে।
100 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে এইটা। আমি আখিরাতকে পুরো ইন ডিটেইলস আজকে বলবো, ভূমিকা দিচ্ছি। কবরের জীবন শুরু হবে কেমনে, মৃত্যুটা হবে কেমনে, নামাজির মৃত্যু হবে কেমন, বেনামাজির মৃত্যু হবে কেমন, কবরে যে আমরা প্রবেশ করব কবরের জীবনটা হবে কেমন, আমরা যে আবার জীবিত হব, মৃত্যুর পরে জীবিত হব কেমনে, হিসাব দিবস যে একদিন কায়েম হবে, হিসাব দিবসটা হবে কেমনে, বান্দার আমল নামা ওজন হবে কেমনে, বান্দা যে হিসাব দিবসের পরে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, হাউ দে উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, হাউ দে উইল এন্টার ইন দ্য হেলফায়ার, মানুষ জান্নাতে যাবে কেমনে, জাহান্নামে যাবে কেমনে, ইন ডিটেইলস আমরা বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ জোরে হয় না, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই এই দুই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন, যাতে করে আপনি পুরো ওয়াজটাকে দিল থেকে শ্রবণ করতে পারেন, কলিজার থেকে। সবাই মুরব্বী, যুবক, বামের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, আমার মায়েরা, চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, জাস্ট নিজেকে এখানে ঢোকানোর জন্য, পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য। সবাই চোখ বন্ধ করেন, আমিও বন্ধ করছি। অন 2 3 4 5 প্লিজ ওপেন ইউর আইস। চোখ খোল। যা বলি ঠিক বেঠিক বলতে হবে না, কলিজার থেকে শুনলে আমি খুশি হব ইনশাআল্লাহ। আপনারা যেখানে বসে আছেন ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরে মাগুরা বিশ্ব রোড আছে না? আমি কি ভুল বললাম? আছে না নাই বলেন সবাই? আছে। আচ্ছা আপনারা একটু বুঝে বলুন তো, মাগুরার বিশ্ব রোডে যে গাড়িগুলো যায়, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রিন লাইন, গ্রামীণ, বড় বড় ট্রাক যেগুলো যায়, হাইওয়ে রোড, বিশ্ব রোড, বাইপাস রোড, এই গাড়িগুলো কি স্লো যায় না অনেক বেশি জোরে যায়? আস্তে যায় না জোরে যায় বলেন? কত জোরে যায়? 110, 120, 100 আপ। একটা কুকুর যদি বাসের নিচে এসে যায় 1 সেকেন্ড পিষে যাবে। আমি তো এসিতে মাহফিল করতে বের হয়েছি সেই অক্টোবরে, আমার গাড়ির সামনে কত শিয়াল যে মরেছে আমার কোনো হিসাব এখন নাই। হঠাৎ চলে আসে আর পড়লেই পিষে যায়, জায়গায় স্পট। কাল সকাল যখন হয়ে যাবে, কোনো যুবক যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, আমার মুরব্বী আব্বা জানরা যাবে, কেউ কাজে, কেউ খেতে, কেউ মাগুরা শহরে। এভরিওয়ান উইল গো টু দেয়ার ওন প্লেসেস। যে যার জায়গায় সকাল হলেই ছুটে যাবে। আপনি জাস্ট ভাবেন যে কাল সকালবেলা আপনি এখান থেকে বের হয়েছেন, মাগুরা শহরে যাবেন, ছোট্ট একটা কাজ আপনার আছে। জাস্ট এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি। আমার হাত দেখেন, ডান হাত দেখেন, এই যে টেবিলটা আছে এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা, গলি, ঠিক আছে? আর এই যে বাসটা সামনে আছে এটা হচ্ছে বিশ্ব রোড। আবারও বলছি, এটা হচ্ছে বাড়ির রোড, ওটা হচ্ছে বিশ্ব রোড। তো বাড়ির রোড থেকে আপনি যাচ্ছেন সাইকেল নিয়ে, সিএনজিতে অথবা অটোতে। বিশ্ব রোডে গিয়ে ইউল টার্ন লেফট, বামে যাবেন। জাস্ট বাইক নিয়ে উঠেছেন, অটো নিয়ে উঠেছেন, সিএনজি নিয়ে জাস্ট বিশ্ব রোডে উঠেছেন, বামে যাবেন। ডান দিক থেকে একটা হানিফ বাস আসছে, বিশাল জোরে, 110, 20 তার স্পিড। যখনই আপনি গাড়ি নিয়ে উঠে বামে যাবেন, আপনি বামে এখনো টার্ন নিতে পারেন না, এমনি জাস্ট গাড়িটা এমনে আছে, এক ধাক্কা, এমন জোরে ধাক্কা দিয়েছে আপনার সিএনজি বা অটোতে বা রিক্সায় বা ভ্যানে, এক ধাক্কায় মুরব্বী বা যুবক 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর মাগুরার সবাই বলছে দৌড়াও দৌড়াও, এখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে, মুরব্বী পড়ে গেছে, যুবক পড়ে গেছে, আসো জলদি আসো। সবাই মিলে, সবাই খুব দ্রুত এসে অ্যাম্বুলেন্স কল দাও, মেডিকেলে নিয়ে যাও, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, খুব দ্রুত করো। অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে ধরে সোজা মাগুরার সদর হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, দুই চোখটা বন্ধ হয়ে গেছে, জবানটা বোবা হয়ে গিয়েছে, কথা বলার মতো কোনো শক্তি নাই আপনার। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, প্রায় 24 ঘন্টা পর আপনি চোখ খুলেছেন। আমি কোথায় আসলাম, আমি কোথায় ছিলাম? দেখছেন চোখে কোনো কিছু স্পষ্ট দেখা যায় না, সব ঝাপসা ঝাপসা। বাট আপনার মনের ভেতরে একটা অনুধাবন হচ্ছে,
আমি যেই চাদরে শুয়ে আছি এই চাদরটার রং হচ্ছে সাদা। আমি যেই বালিশে মাথা রেখে শুয়ে আছি এই বালিশটার কভারের রংটাও সাদা। আমি যেই রুমের ভেতরে আছি এই রুমের দেওয়ালটাও সাদা, ছাদটাও সাদা, ফ্যানটাও সাদা। এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার। সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন যে আমি আসলে কোথায় আছি, আর চোখটা কেমন যেন ঝাপসা, স্পষ্ট দেখা যায় না। একটু পর চোখটা খুব খুলেছেন জোরে করে, দেখছেন পা বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, গ্লাসের দরজা, নট কাঠ, গ্লাসের দরজা। আর ওখানে লম্বা করে লাল কালারে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন, শেষ মুহূর্ত। আরে ভাই, আইসিইউতে মানুষকে কখন নেওয়া হয়? যখন তারা বেঁচে থাকার কোনো আশঙ্কাই থাকে না। ওই মুহূর্তে আপনি কি ভাববেন? আমি বলছি আপনার চিন্তা। আমার মুরব্বীরা ভাববে, ইস কেন আমি সুদের চাকরি করলাম, ইস আমি আমার পরিবারের জন্য পুরো জীবনটা আল্লাহর রাস্তার বাহিরে কাটাই দিলাম, কি করতে এত হারাম খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম। প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে ভাববে, ইস আমি ব্লু ফিল্ম কেন দেখলাম, আমি হারাম রিলেশনশিপ কেন করলাম, আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, আমি মাদকে আসক্ত কেন হলাম, আমি বিড়ি কেন টানলাম, আমি হারাম কেন খাইলাম, হালাল কেন খাইলাম না। আফসোস করবে প্রত্যেকটা মেয়ে, বলবে ইস আমি বোরকাওয়ালি কেন হলাম না, আমি পর্দাশীল কেন হলাম না। ভাবতে ভাবতে অ্যাট দ্য সেম টাইম সেই মুহূর্তে দেখবেন আপনার রুমের উইন্ডো থেকে, জানালার থেকে একজন নেমে আসছে আকাশ থেকে। বলেন তো এবার বুঝ থেকে বলবেন, এটা কি মানুষ না আজরাইল? কেমন হবে? আমার চোখে চোখ রাখেন। আমি কিন্তু আপনাকে হাদিসগুলো প্র্যাকটিক্যালি বলছি, লাইভ দেখতে পাবেন আপনারা আমার হাদিসগুলো শুনলে। এখানে আমাদের মাঝে দুইটা গ্রুপ হয়ে যাবে। এক, দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, অ্যান্ড নাম্বার টু, দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। দুইজনের মরণ ভিন্ন ভিন্ন হবে। নামাজি বান্দা যে হবে, মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, গায়ের জামা হবে সাদা জুব্বা। হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ, এনার্জেটিক, হ্যান্ডসাম বয়। অসাধারণ সুদর্শন পুরুষ হবে সেই মালাকুল মউত বা ফেরেশতা। এসেই বলবে ছোট্টভাবে, নরম ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা আমার আব্বা জানেরা, মুরব্বীরা, যুবকেরা, এটা দেখেন তো, এটা আমার হাতে কি? এত আস্তে বললে কেমনে ওয়াজ করি? এটার নাম কি? দেখে বলেন তো, এটা কি গোল না চারকোনা? গোল না চারকোনা? জাস্ট লুকিং লাইক এ রুমাল। আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটা বলছি, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহ তাআলা নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে তার জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুন্দর করে রুমালে ভাঁজ করে নিয়ে আপনার রূহটাকে জান্নাত তথা ইল্লিয়িনে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নামাজি বান্দা এটা। বেনামাজি বান্দার বড্ড ভয়ঙ্কর হবে। আচ্ছা আপনার সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনছেন না? আরে শুনবেন না কেন, সবাই তো তাকে চেনে। ইভেন একটা ছোট্ট বিষয় আপনারা হয়তো জানেন, আগামী 4 জানুয়ারি আপনাদের যশোরে তিনি আসবেন। আপনারা জানেন তো সবাই ইনশাআল্লাহ। আরে মাগুরার থেকে কেন, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, খুলনা, সব জায়গার থেকে মানুষগুলো মাছের পানির মতো একদম এক ঢেউয়ে ওই মাহফিলে জমা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি আজহারীর নাম নিয়েছি কোনো টাইম পাসের জন্য, একটা বুঝাবো। আচ্ছা, আজহারী সাহেবের একজন নানা ছিলেন, যুবকরা তোমরা অবশ্যই চিনবা, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি। দেখবা যে ফেসবুকে ওনার অনেক ওয়াজ আছে। ওনার চেহারা আমার চাইতে কোটি গুণ বেশি সুন্দর, মুরব্বী কিন্তু দেখতে অনেক সুন্দর। উনি একটা কথা প্রায় বলতেন নামাজ নিয়ে। উনি বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার।
নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই নাই তার, মাগুরার ভাইরা। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা দেহ, আর গায়ের রং হবে নীল নীল, আর জামার রং হবে কালো কুচকুচে, আর চেহারা এতটা ভয়ঙ্কর আর কুৎসিত হবে। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মওতকে সচক্ষে দেখবে, থরথর থরথর করে কাঁপবে, এরকম এরকম কাঁপবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। রুহুটা বের হবে কিন্তু সামনে যাবে না, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে পালায় যাবে। মালাকুল মওত দেখবে রুহুটা আমার হাতে আসতে চায় না, বাম হাত দেখেন, প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাচ্ছি। মালাকুল মওত তার বাম হাত দিয়ে এক থাবা দিবে বেনামাজির রুহের দিকে, এক থাবা দিয়ে বেনামাজির বুক থেকে চিরে রুহটাকে যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে এমনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার জীবিত অবস্থায় যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবকের রুহটাকে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও আব্বা জান, ও মাগুরার ভাইরা, আমার হাত আপনার পায়ে, আমাকে বলেন না এই কষ্ট আপনি কি সহ্য করতে পারবেন? তো নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কেন পড়তে চান না? আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে টিকটক চালিয়ে বেড়াচ্ছে। যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? রুহুটা বের হওয়ার সাথে সাথেই কবরের জীবনটা শুরু হয়ে গেল। তবে একটা প্রশ্ন করব এখন, মেবি 90% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, তাই আগে অ্যালার্ট করলাম, আশা করছি সঠিক উত্তর দিবেন। আমি আবারও বলছি, বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে উত্তর দেন। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। আমার ভাই বলেছে 4টা। বলেন সবাই কয়টা? কথা বলেন সবাই, বলেন কয়টা? আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন, আর কেউ যেন বাদ না যায়। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? না, এটা মাগুরার সাউন্ড হয় নাই। আবার বলেন, আমাদের সকলের রব এক সত্তা। বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই রব কে? 2 নাম্বার, ও একটা কথা সরি বলতে ভুলে গেছি, এই কথা না বললে ওয়াজটা হবেই না। কথাটা বলতে হলে আমাকে একটু সময় দিতে হবে, 1 মিনিট। এটা হচ্ছে একটা কাগজ, মনে করেন কালকে আমার পরীক্ষা। আচ্ছা, মাগুরার সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, সোহরাওয়ার্দী কলেজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আচ্ছা, আমি মনে করেন জোখারগাঁর একজন ছাত্র। জাস্ট ভাবেন, কালকে সকালে আমার পরীক্ষা আছে। কি আছে? কি আছে? পরীক্ষা। আমি পড়ছি বই বের করে, এমনি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, আর কিছু না। বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি পড়ছি ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? লেখা আছে কক্সবাজার। পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কি দিয়ে? ডানে আওয়াজ বামে নাই। কি দিয়ে? কালকে পরীক্ষার হলে গেলাম, স্যার আমাকে বললো, এই না নাসিফ সাহেব, এটা আপনার প্রশ্নপত্র, নেন উত্তর করেন। দেখলাম প্রথমে 1 নম্বরের প্রশ্নের কয়ে আসছে, লিখুন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা। বড় সমুদ্র সৈকতের নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কক্সবাজার, লিখে দিলাম। যদি আপনি ভাবেন কবরের প্রশ্ন তো মুখস্থ করেই ফেলেছি, টেনশন কোথায়? ইউ আর রং, ইউ আর রং, আপনি ভুলে আছেন। না, এটা এরকম না যে মুখস্থ করলাম উত্তর দিলাম ইটস ওভার। নো, ব্যাপারটা এরকম নয়। কবরের প্রশ্ন উত্তর কেমনে হবে? এখান থেকে নয়,
ইমান যদি না থাকে, আমল যদি না হয়, কোন প্রশ্ন উত্তর কেউ কখনো করতে পারবে না, ঠিক কিনা বলে? বলা হবে ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি এই মানুষটাকে চেনো? সবাই বলতে পারবে না, যার মুখে নবীর সুন্নাহ আছে সেই বলতে পারবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার মুখের দিকে তাকায় কোন তো, এই যে লম্বা লম্বা আমার মুখে, এটা হটাইলাম দেখানোর জন্য আর কি। এটার নাম কি? আপনারা কন না কেন ভাই, এটার নাম কি? আপনারা আমাকে সবাই বলবেন, আপনারাও বলবেন এটা আবদার আমার। আমাকে দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? শোনেন, এই দাড়ি রাখলে কিছু মেয়েদের একটু চুলকায়, বলে যে দাড়িও বলে আমার পছন্দ না, আমি বিয়ে করব না। আবার গাঞ্জাখোর দেখলে বলবে ওয়াও অনেক পছন্দ আমার। কিছু কিছু মেয়েদের দেখবা দিনদার ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, ঠিক কিনা? তো তোমাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে আমি দাড়ির জন্য বিয়ে করব না, তুমি বেটা বাগুড়ার ছেলে, কিসের ভয়? বাঘের বাচ্চা, তুমি স্পষ্ট কথায় বলবা কিসের পছন্দ না আপনাকে আমার। আপনার একটাই কথা এখন, যেহেতু আপনার দাড়ি রেখে আমাকে পছন্দ হচ্ছে না, আপনি আমাকে কি বিয়ে করবেন না? আপনি তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখেন না। যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করবে সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো মাগুরার ভাইরা, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। যুবক ভাইরা, ইমানের জজবা বাড়াও। কোনো মেয়েকে বিয়ে করার জন্য দাড়ি শেভ কইরো না, কবরে গিয়ে কিন্তু প্রশ্ন উত্তরে তুমি আটকে যাবা, ঠিক কিনা বলো? 2 নাম্বার প্রশ্ন শেষ, 3 নাম্বার উত্তর দিবেন সবাই মিলে। ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আরে মিয়া গৌরব নিয়ে কোন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম বলেই তো আমরা চুপ থাকি, নয় ভারতের সাংবাদিক পিটায় সাইজ করতে আমাদের 10 মিনিটও লাগবে না মাগুরার ভাই। ভারতরা আমাদেরকে বলে তোমাদের চিকিৎসা বন্ধ করে দিব, তোমাদের এইটা বন্ধ, তোমাদের পেঁয়াজ বন্ধ করে দিব। আরে বেটা, তুই সব বন্ধ করলো, লস আমাদের নয়, লস তোদের হবে যুবক ভাইরা আমার। আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম তো শুনেছেন। একটা কথা এই প্রশ্নে চলে আসলো, তাই বলছি, বলা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, শহীদ আবু সাইদকে যখন এই বুকে গুলি করা হলো, আচ্ছা যে পুলিশগুলো মারলো রংপুরে, ওরা চাইলে ওকে বুঝিয়ে একটু ডান বাম করতে পারতো না? হ্যাঁ, উত্তর পেয়েছি, বলো সবাই, পারতো না? ওপেনলি মিডিয়ার সামনে বুকে গুলি করলো। বিশ্বাস করে গুলিটা ওর গায়ে লাগে নাই, আমাদের সকলের বুকে গুলির আঘাত লেগেছে যুবক ভাই। আমরা বলেছিলাম যে কোটার সংস্কার চাই, শুধু কোটা হলেই আমরা এনাফ। আল্লাহ বলছে এবার শুধু কোটা না, পুরো দেশটাই আবার সংস্কার হয়ে যাবে। শিক্ষা কি? শহীদ আবু সাইদ কিন্তু ইসলামের শিক্ষায় শিক্ষিত। সে কাউকে আগ বাড়িয়ে গুলি করতে যায় নাই, ছাত্র জনতা কাউকে আগ বাড়িয়ে হত্যা করতে যায় নাই। বাট যখন স্বৈরাচারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী ছাত্রের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তখন ইসলামের শিক্ষা, তুমি কাউকে আগ বাড়িয়ে মারতে যেও না, বাট তোমাকে কেউ মারতে আসলে বিন্দু পরিমাণ ছাড় দিও না। আমরা এটাই শিক্ষা পেয়েছি, আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাব না। এই যে আলিফকে হত্যা করা হলো চট্টগ্রামে, আমরা তো কাউকে হত্যা করতে যাই নাই। তবে হ্যাঁ, স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও একটু বেড়েই যায়। এটা বুঝলে পুষ্পাতা, না বুঝলে তেজপাতা। তো উনি ভাবছেন যে ওখান থেকে আমি ইসকনকে লালাই দিব, হিন্দুকে লালাই দিব, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব, আর চট করে এসে আবার ক্ষমতার মসনদ দখল করব। বাংলার মানুষ এতটাও বোকা নয় মাগুরার ভাইরা আমার। আগামীতে এত সহজে কোন স্বৈরাচারকে এই দেশের মসনদে চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলে? ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবার ফেরেশতা বলবে কি রে, একটা প্রশ্ন আটকায় না, ব্যাপার কি? এই ওমা ইলমুক, তোমার রব যে আল্লাহ, and your prophet is last messenger, your religion is Islam, how do you know that? তোমার জ্ঞানের
উৎস কোথায়? আমার প্রিয় ভাই বুঝে গেছে, সবার আগে বলেছে। বলেন সবাই, জ্ঞানের উৎস কোথায়? বসেন। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থামো, আর কোনো প্রশ্ন হবে না, খবরদার এখনই আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন খুলে দাও, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আমার বান্দার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দ্বারা, মেশকে আম্বরের সুঘ্রাণ দ্বারা ঘ্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ওয়াজ করতে তো রাত 12টা বেজে গেল, আর কিছু ওয়াজ কি করা যায় না? একজন ঠ্যাং ভেঙে দিব রে, খবরদার। আমি একজন যুবককে এখন এই মুহূর্তে চাই, যার বউ নাই, দাঁড়িয়ে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, বাঘের মতো। কোন বাঘের বাচ্চা আছে দেখি তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ভয় নাই, আরে দাঁড়াও, আরে কাপুরুষের মতো জোরে দাও, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর বলো। না, তোমার বউ পাওয়া যাবে না, বসো। একজন নাই যে বাঘের মতো দিবে? হ্যাঁ দাও, ওখান থেকে দাও। মোটামুটি 20 ভাগ বউ পাওয়া যাবে। আচ্ছা, আপনারা আমার সঙ্গে দেন, প্রজেক্টরটা ঠিক করে দাও ভাই। আর দেখাটা নিয়ে পারাপারি করেন না, আপনারা একটু থামেন। আমাকে দেখা জরুরি নয়, আমি কি বলছি এটা বোঝা জরুরি, ঠিক কিনা বলে? বোনেরা আমার, ধৈর্যশীল হন, দেখার জন্য পারাপারি করবেন না। সবাই একটা কাশি দেন দেখি, আমার সঙ্গে দেন একবার। এই বাবুরা বসো, বসো চুপ করে। তুমি ভলান্টিয়ার্স, কথা বলবা ইশারায়, আপনারা কথা বলবেন ইশারায়, আস্তে আস্তে। প্রিয় ভাইয়ারা, আমার পায়ে হাত রেখে বলছি আস্তে আস্তে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই টুপিটা যারা পেতে চাও, এই শেষের 20 মিনিট মনোযোগ দিয়ে শুনতে হবে। সবাই দুটো হাত তোলেন, সবাই সবাই সবাই, কেউ বাদ যাবেন না। সবাই আমি যা বলতে বলি আপনারা তাই বলবেন। বলেন সবাই হুজুর। আমি শুনি নাই, বলেন সবাই হুজুর। আমরা মাগুরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, যেহেতু প্রায় 1.5 ঘন্টা আমরা বসেই আছি, বাকি 15 মিনিট আমরা ওয়াজ শেষ করে দোয়া করে তারপরে বাসায় যাব। বলেন ইনশাআল্লাহ। তার আগে কথা শেষ হয় নাই, তার আগে আমরা কেউ উঠে যাব না। এরা বলে আর কোনা কেন? বলেন সবাই, উঠে যাব না। তাবারক আছে, তাবারক নিয়েই যাবেন। বলেন ইনশাআল্লাহ। আর মাত্র 15 মিনিট সময়। এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগে ভাগ করেছেন কোরআন এবং হাদিসে। বলেন সবাই, কয়টা? 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার মৃত্যুর পরে আপনাকে আবার নতুন করে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস, 1 নাম্বার। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, তাকে কথা বিশ্বাস রাখতে হবে যে হিসাব দিবসে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা আছে কার? একটু হাত তুলেন তো। টিনের বাসা, হাত নামান, হাত নামান। দেখবেন যে তো মহা মুশকিলে পড়ে গেলাম ভাই। প্রজেক্টর দাগ, জাহান্নামে যাক প্রজেক্টর। কেন পাগলামি করছেন প্রজেক্টর নিয়ে? আমাকে দেখা তো ওয়াজিব না, সুন্নত না। শুনলে শুনবে না শুনলে নাই, আমাকে শোনা জরুরি ভাইয়েরা আমার। আমলের জন্য আমরা, দেখার জন্য আমরা কেউ আসি নাই, ঠিক কিনা বলেন? এতবার পায়ে হাত রেখে বলছি কথা বললেন না, আপনারা কথা বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। এতগুলো মানুষ তো একটা কথা বললো না এই পর্যন্ত, কেন কথা বলছেন? ও হলে হবে, না হলে বাদ, সাউন্ড গেলেই পারফেক্ট হবে, ঠিক কিনা বলে? আমার দিকে তাকান। টিনের বাসায় দেখবেন যে ফুটা থাকে। সকালবেলা যখন রোদ উঠে ফুটা দিয়ে আলো আসে না, দেখবেন যে লম্বা আলো আসছে। এদিকে তাকান, দেখবেন আলোতে কিছু ধুলা থাকে। ধুলা, এই ধুলা আমি ধরবো নাই। ধরতে যাবেন, ধরবেন, হাত খুলে দেখবেন ছোট্ট, একদম শস্যের দ্বারা পরিমাণও নয়। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা,
ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এই শস্যের দানা পরিমাণ কেউ যদি ভালো আমল করে এটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ ছোট আমল যদি কেউ গুনাহ করে এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার আমার দুই হাত দেখেন আমার মাগুরার প্রিয় ভাইরা, আল্লাহ বলবে অমুক বান্দার আমল নামাটা ওজন দিয়ে দাও, আমল নামা এমনি ওজন হবে দুইটা সমান সমান, আর একটা একটু উপরে। আল্লাহ বলবে ডান আমল যেহেতু একটু ভারী হয়ে গেছে, যাও ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। না সুবহানাল্লাহ, দিল থেকে হয় না, পড়েন সবাই সুবহানাল্লাহ। আর একজন বান্দা দাঁড়াবে, তার আমল নামা হবে এইটাও সমান এইটাও সমান, 50-50। বলেন তো, বুঝে থাকলে তাকে জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে আর কয়টা? হ্যাঁ, রাইট আনসার। বলেন সবাই, কয়টা? ও বলবে আরে কোনো টেনশন নাই, আমার মা তো এখানেই আছে, বাবা তো এখানেই আছে। আব্বা, ও আব্বা, তোমার সওয়াল জান্নাতে যাবে, একখান আমল দিলি তোমার সওয়াল জান্নাতি হবে, একখান আমল দিবা না আব্বা? আব্বা কবে তুমি কিডা, কইতে আসছো? হাসির কথা না, একদম হাসির কথা না। আমার বাপ বলবে আসিফ তুমি কিডা, তুমি কোন তাইছো আব্বা, তোমার তো আমি চিনি না, হিন্দে বের হয়ে যাও। কিসের আব্বা, আমি তো বিয়েই করি নাই, ছেলেই তো আমার ছিল না, বউ নাই তো, বাচ্চা আসবে কই থেকে, বের হয়ে যাও, ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা তুমি আমাকে চিনছো না, আমি তোমার ছেলে। আব্বা বলবে কিসের ছেলে, আমার তো বউ নাই, বের হয়ে যাও। হতাশ হয়ে যাও, বাপ চিনল না, একটা আমলের জন্য বাপ চিনতে পারছে না, চলে আসবে, ভাববে যে আম্মা অবশ্যই চিনবে। ও আম্মা, তোমার ছেলে একখান আমল হলি জান্নাতি, আম্মা একখান আমল তুমি আমার দিবা না আজকে? মা বলবে কে ছেলে, কে মা, কে তুমি? মান্নাংতা, হু আর ইউ, গেট আউট, বের হয়ে যাও। ও খরচ, বের হয়ে যাও। কিসের মা, আমার তো স্বামী নাই, ছেলে আসবে কই থেকে, বের হয়ে যাও। মাথায় একটা টনক লাগবে, বাপ মা কেউ চিনছে না, বউ চিনবে। বউকে বলবে বউ আমি তোমার স্বামী, পুরো জীবনটা তোমাকে খুশি রাখার জন্য ক্ষয় 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 করে ফেলেছি, একটা আমল কি আজকে আমাকে দিবা না? বউয়ের এক্সপ্রেশন হবে এমন, কে বউ, কে, কিসের স্বামী? আর আমি তো আমার টেনশনে বাজি না, আপনি কে, বের হন। এটা আমার কথা হলে আপনি বলতেন যে আসিফ হুজুর হয়তো মিথ্যা বলছে, আমার কথা না, এটা এই কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যুবকটা হতাশ হয়ে বসে যাবে। বসবে কেমনে? হাদিসে আসছে এই দুই হাঁটুটা দেখাতে পারছি না, এটা এ পর্যন্ত আসবে বাচ্চাদের মতো, আর এই দুই হাতটা দিয়ে এইভাবে বসে বসে কান্না করবে। এক যুবক আসবে, এসে বলবে এই ভাই কি হয়েছে তোমার, কি প্রয়োজন, কাঁদছো কেন, হতাশ কেন? বলে ভাই আপনি কে, আপনি যান, আমাকে আপনি কোনো হেল্প করতে পারবেন না, যান ভাই যান। আমি ভাই বলেন না কি লাগবে, আমি তো আপনাকে হেল্প করতেও পারি। বলবে ভাই আমার আমল নামা যখন ওজন দেওয়া হলো, ডান আমলও 50, বাম আমলও 50, আমার লাগবে মাত্র একটা আমল, এই আমলটা আমাকে কেউ দিচ্ছে না, বাপ না, মা না, বউ না, কেউ দেয় না। ভাই আমি আজ বড় অসহায় হয়ে গেছি জাস্ট একটা আমলের জন্য। ওই ভাই বলবে নো টেনশন, আমি আছি তো, আজ তো ওই একটা আমল আমি আপনাকে দান করবো। এই হাদিসটা প্রথমে আমি পড়ি নাই, প্রথমে আমি শুনেছিলাম, তোমরা সবাই চেনো হয়তো বা, পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন না আপনারা সবাই অনেকে? উনি বলছিলেন, উনি জাস্ট হাদিসটা উর্দুতে বলছেন, আমি জাস্ট উর্দুটা কোট করছি, এরকম ভাবে বললেন যে ও কহেগা कि भाई तुम मुझे एक अमल दे सकते हो आज, क्या ये सच है? तो वो कहेगा जरूर मैं दे सकता हूं, तुम लेना चाहते हो कि नहीं ये तो बताओ पहले। जरूर मैं लेना चाहता हूं, मुझे एक अमल दे दो, एक अमल मुझे अभी के अभी दे दो। एक अमल ले लेगा, फिर अल्लाह के पास जाएगा, अल्लाह ये देखो मेरी अमल जो है वो 51 हो गया, अब मुझे जन्नत में दाखिल करा दो। अल्लाह कहेगा आए मेरे बंदे, तेरे पास तो एक अमल की कमी थी, तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, बच्चे ने भी नहीं दिया, कौन है जो तुझे एक अमल आज अता कर दिया, कौन है वो? तो वो कहेगा अल्लाह ये मेरा भाई है जिसने मुझे एक अमल दिया है। अल्लाह कहेगा ऐ मेरे बंदे, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तो वो कहेगा अल्लाह मेरे पास अमल है ही बस एक, तो अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर एक अमल नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा
कि अगर मैं एक अमल अल्लाह के नाम पे दे दूं तो हो सकता है मेरी तरफ से मेहरबानी हो जाए, तो मैंने मेहरबानी करके रहम करके अल्लाह के नाम पे उसको ये अमल सदका कर दिया। अल्लाह कहेगा तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, तो मुझसे भी बड़ा रहीम बनना चाहता है? नहीं, मैं सबसे बड़ा मेहरबान, अना रहमान अना रहीम, आई एम द मोस्ट मर्सीफुल, आई एम द मोस्ट ग्रेशियस, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड। मैं तुझसे भी बहुत बड़ा मेहरबान हूं। ऐ मेरे बंदे, तुझे तो एक अमल मिल गई है, 51 हो गया, तू जन्नत में जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, तुझे आज जिसने एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी जन्नत में साथ लेकर दोनों एक साथ में जन्नत में चले जा। আল্লাহু আকবার। আল্লাহ বলবে এই তুই একটা আমল দিলি কেন রে, বাপ দেয়নি ভাই দেয়নি, দিলি কেন তুই? ডাক দিয়ে বলবে আল্লাহ আমল আছেই মাত্র একটা, হলেও জাহান্নামী আমি, না হলেও জাহান্নামী। তা আমি ভাবলাম যে একটু দয়া মায়া করে আল্লাহর নামে দান করে দিয়ে ভালো হবে। আল্লাহ বলবে কি, তুই কি আমার চেয়ে বেশি দয়াময় নাকি? তুই কি আমার চেয়ে বেশি মায়াময়? না 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 না, আমার মতো দয়াময় প্রভু পৃথিবীতে আর কেউ নয়। আমি হলাম একমাত্র প্রভু, আমি হলাম সবচেয়ে দয়াময়। তুই যে একটা আমল পেয়েছিস, 51 হয়ে গেছে, একা জান্নাতে যাস না, তোর ভাই তোকে আজ একটা আমল যে দিয়েছে তুইও জান্নাতে যা, ওকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। 100 আমলে আমল লাগবে 51। তবে বলেন তো কিয়ামতের দিন প্রথম হিসাবটা কি বিষয় হবে? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। The first question you will be asked about is salah. প্রথম হিসাবটাই হবে নামাজ। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবারও বলছি, জানি আপনারা জানেন, লাস্ট হাদিস। আমরা বলি না কথায় কথায় শেষ ভালো যার, সব ভালো তার, শেষ হাদিস। কেউ যেন উঠে না যান। 99% লোকই বসে আছে, এটাই প্রমাণ মাগুরার মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আপনি তাকান, সবাই বসে আছে, আর এমন ভাবে বসে আছে চাতক পাখির মতো বসে আছে, এটাই প্রমাণ এই মাগুরার মাটি এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলে? মনে থাকবে আজকের মাহফিলের পরিবেশের কথা ইনশাআল্লাহ। ওমরে ফারুককে এসে একজন যুবক বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে তোমার কাছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। 6 দিরহাম কেন? তোমার চাকরি কি, তুমি কি করো ভাই? বলছে, আমি একটা নর্মাল ব্যবসা করি, এটা আমার জন্য বেশি হয়ে যায়, তুমি এটা কম করে 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, কমায় দিব, কোনো আপত্তি নাই, আগে চাকরি কি ব্যবসা কি তাই বলো। যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমি প্রত্যেক দিন মদিনার মানুষের জন্য, নেতার জন্য লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু বানাই। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত সবাই দেখেন, মুরব্বী যুবক ভাইয়ারা, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবি খঞ্জর, এটার নামই হচ্ছে খঞ্জর। ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছো, ওয়াও, তুমি খঞ্জরের বিজনেস করো, তোমার তো অনেক টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। ধমক দিয়ে বের হয়ে গেছে। এবার আমার পেটের ডান দিক দেখেন সবাই, যতটুকু দেখা যায়, আমি জানি সবাই দেখতে পারবে না, তাও বলছি, যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দার এই পেটের ডান দিকে একটা খাপ রাখতেন ছুরি রাখার জন্য। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা আরব সর্দারের এই পেটের ডান দিকে একটা খাপ থাকতো, জাস্ট ছুরি রাখার জন্য, একটা হাতিয়ার হিসেবে শত্রুপক্ষকে ঘায়েল করবার জন্য। তো সেই কাফের আবু লুলু আল মাজুসি লম্বা রাত মিলে বিশাল একটা খঞ্জর বানিয়েছে, জাস্ট ওমরকে হত্যা করতে চায়। সে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে এটা রেখেছে পেটের এই ডান দিকে। এখন সে তো হত্যা করবে, কেমনে করবে, ফন্দি কেমন, প্ল্যান কেমন, দেখেন প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এই যে শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই, এই যে আমার কাছে চাদর অলরেডি আমি পরে আছি, দেখানো সুবিধা হবে আপনাদের সবাইকে। আমি হাদিসটাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই। দেখেন এখানে খঞ্জর পেটের ডান দিকে, এখন সে কিভাবে নিজেকে গোপন করবে প্ল্যান করেছে।
চাদর নিয়েছে একটা, চাদরটা নিয়ে এখান থেকে দেখেন পেছন থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো, একদম মেয়েদের নেকাবের মতো এমনি দিয়েছে, এমনি দিয়ে এটাকে দুই পাশে এরকম দিয়ে দিয়েছে, আর ডান পাশ থেকে এটা একদম দিয়ে এদিকে ঝুলাই দিয়েছে, পুরো মুখ ঢাকা, নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস, চোখ ছাড়া কিছু দেখা যায় না। ফজর আজান দিয়েছে, ওমরে ফারুক আসছে, সেও আসছে। ওমরে ফারুক এসেই বলছে সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুরু হয়ে গেছে নামাজ। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। ওমরে ফারুক আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে। রুকুতে যাওয়ার পরে যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমন ভাবে ছিল এমনি উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে ওমরে ফারুককে হত্যা করবার জন্য। বিশাল লম্বা একটা চাকু, ডানেও চাকু বামেও চাকু, শক্ত করে হ্যান্ডেলটা সে ধরেছে। ওমরে ফারুক জাস্ট সামি আল্লাহু লিমান হামিদা উঠেছে, সঙ্গে সঙ্গে ছুরিটা ধরে পেটের এখান থেকে এমন একটা আঘাত দিয়েছে, আবার এমন, আবার তিনবার এমন জোরে ছুরি দিয়ে কোপ দিয়েছে ওমরের পেটে। হাদিসে আসছে পেটটা কেটে সব নাড়ি ভুঁড়িগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। একদম এভাবে পড়ে গেছে, আর ওই কাফের মেরে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর সাহাবীরা নামাজের মাঝেই বলছে, কেউ না কেউ ওমরকে হত্যা করতে এসেছে, ধরো। সবাই মিলে প্রায় 7 জন সাহাবীর নাম আসছে হাদিসে, ধরতে গেছে। আর যেই ধরতে গেছে তাকে কারো মুখের উপরে, কারো কাঁধে, কারো পেটে, কারো পিঠে, যাকে যেখানে পেরেছে ছুরি দিয়ে আঘাত করেছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে। আর ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে গেছে, ডাক্তাররা সব আসছে, ওমরকে বাঁচাও, হয়তো ওমর আর বাঁচবে না। এসে পিঠে 2 হাত দিয়ে এমনি শুয়েছিলেন, হালকা উঠিয়েছেন, 2 ঠোঁট ফাঁকা করে একটা পানির গ্লাস নিয়ে এসে পানি দিয়েছেন। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে গেছে, তো সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধটা কাজে দিবে, গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এতটা কেটে ফাঁক হয়ে গেছে যে দুধগুলো বুক দিয়ে নেমে গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে রাস্তায় ঢেউ ঢেউ বের হয়ে গেছে। এই দৃশ্য সাহাবীরা সচক্ষে দেখে তারা বুঝে গেছে ওমরকে বাঁচানো আর সম্ভব না, শেষ। হয়তো সে আর কখনো উঠবেই না, আমাদের মাঝে আর লিডারশিপ দিবে না, হয়তো দিস ইজ দ্য লাস্ট টাইম, শেষ ওমর। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা, লুক এট মাই আইস, চোখ দেখেন, ইটস এ ভেরি লিটল বিট, খুবই সামান্য, একদম একটু হালকা খুলেছে। আর দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমরের চোখটা হালকা খুলেছে, দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে আমাকে বলেন, আপনার কি দরকার। আর সব সাহাবীরা জড়ো হয়ে গেছে, ওমর কি বলবে। ওমর ফারুক মুখ দিয়ে কোনো কথাই বলছে না, জাস্ট ইঙ্গিত করছে, মানে হচ্ছে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কানে কানে কথা বলবো। সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তো আমাকে ওমর বলবে, এই ভাই আমার মৃত্যুর পরে রাজ্যকে দেখে রেখো, আমার সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট, সেটাই ভেবে তার কানটা বাড়িয়েছে। আর যখনই কানটা বাড়িয়েছে,
ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলছে, এই সাহাবী কোনো খবর লাগবে না, একটা খবর দাও, আসাল্লান নাস, সন্তানবাদ, বউবাদ, রাজ্যবাদ, সম্পত্তিবাদ, বাপবাদ, মাবাদ, দুনিয়ার সবাই বাদ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবীরা কি জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। আমি আপনাকে আর কোন ভাষায় বলবো, আপনারা বলেন, আমি আর কিভাবে বুঝাই, কেমনে? এখানে এটা কেটে গেছে, এটা কেটে ফেড়ে গেছে, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে, সবাই শিওর যে মানুষটা শেষ, ও আর কোনো উঠবেও না, শেষ এখানে। চোখ খুলে প্রথম কথা, নামাজ পড়েছো তো তোমরা, আদায় করেছিলে তো তোমরা? আরে কোন সাহাবী? নরমাল সাহাবী নয়, যেই সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছেন, এমন 10 জন সাহাবীর মাঝে ওমরের নামটা টপ লিস্টে আছে। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের কনফার্ম টিকিট পেয়েও তিনি নামাজের কথা বলেন না। আপনি নামাজ কেন পড়তে চান না? কেন, কিসের জন্য পড়েন না? আপনি কি ভাবেন যে আপনার নামে জান্নাতটা লেখা হয়ে গেছে? আপনি ঘুমান কেমনে? আচ্ছা, নামাজ পড়তে পারেন নাই, আপনি কাজাও তোলেন না, আপনার কি লজ্জা লাগে না? একটু বিবেকে বাঁধে না যে আপনার ছেলের বয়স 22, একদিন নামাজও সে পড়ে না? আমার বউ বাসায় থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি কি স্বামী হিসেবে লজ্জা লাগে না আমার? যদি আপনার ছেলে মরে গিয়ে বিড়ি টানে, আপনার লজ্জা লাগে যে আমার ছেলের বিড়ি খায়, কিন্তু আপনার ছেলে বিড়ির সাথে আরো বড় অন্য নামাজ যে পড়ে না, আপনার লজ্জা লাগে না আব্বাজান? লজ্জা কোথায়? কোথায় গেছে আপনার আমার লজ্জা আজকে? আরে মুসলমান যদি নামাজ না পড়ে, তার পরিচয় থাকবে কোথায় যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? প্রথম পরিচয় তো আমার নামাজ ছিল। কিয়ামতের দিবসে প্রথম হিসাবই হবে নামাজ সংক্রান্ত। যেহেতু 12টা বেজে পার হয়ে গেছে, আর কথা বাড়াবো না, শেষ কথা বলে শেষ করছি। হিসাব দিবসে 2 ধরনের মেয়েরা বেশি জাহান্নামে যাবে, আমি এটা বলে শেষ করছি। 3 নম্বরের কথা বলেন সবাই, কয় ধরন? ভাই কথা বলেন ভাই, কয় ধরন? একদম 2 মিনিটে বলে শেষ করছি। 1, যেই মেয়ে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? দেখবেন যে স্বামী সারা জীবন দিতে দিতে স্বামীর যৌবন ক্ষয় হয়ে গেছে, আর বউ কি বলে, তুমি আমাকে কি দিলা? কথা ঠিক না বলে তো ওয়াজ হবে না, বলো কথা ঠিক আছে কিনা? এই ধরনের মেয়েরা বেশি জাহান্নামে যাবে। আর কিছু মেয়ে আছে দেখবেন, অমুকে কে কিনে দিয়েছে স্বামীকে, দেখো আমার বান্ধবীকে তার জামাই iPhone 16 Pro Max কিনে দিয়েছে, অমুকের বান্ধবীকে তার জামাই ফ্রিজ কিনে দিয়েছে। এগুলো মেয়ে সবচেয়ে বেশি মূর্খ, এদের সংসার সবচেয়ে বেশি ভাঙে। স্বামীর সামনে কে কাকে কি কিনে দিয়েছে এটা বলাই হচ্ছে স্বামীর ব্যক্তিত্ব আঘাত, যুবক ভাড়া, ঠিক কিনা বলে? খালি স্বামীর সামনে ডিমান্ড, এইটা লাগবে, এইটা লাগবে, বাড়িতে ওইটা চাই, এইটা চাই, যত দিক মন ভরে না। আর একটা পুরুষ যখন দেখে যে দুনিয়ার কেউ আমাকে বোঝে না, বাড়ির বউ বোঝে না, বয়সে কথাই বলা যায় না, 1 মিনিট আপনি বলবেন, বুঝাবেন যে আমি এই সিচুয়েশন ফেস করছি, এই কষ্টে আছি, বুঝবে না, কথার আগেই বলবে, ও তাহলে আমি সবার চেয়ে পর হয়ে গেলাম। আরে ভাই, বউ না বুঝলে বুঝবে কে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? স্বামীর প্রতি অকৃতজ্ঞ প্রত্যেকটা মেয়ে জাহান্নামে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা, বুঝবেন, আমি আবারও বলছি, হাদিসটা একটু ডিপ গভীর আছে, একটু বুঝবেন। এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরবে, কাপড় পরবে না তা না, পোশাক পরবে, বাট পোশাক পরেও তাদেরকে মনে হবে যে উলঙ্গ মেয়ে রাস্তাঘাটে হাঁটতেছে। এটা লাইভ প্রমাণ দিচ্ছি, দেখবেন এখনকার মেয়েরা খুব টাইট ফিটিং বোরকা পরে, আর এত টাইট পরে দেখবেন যে ওর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, যুবক ভাইরা। এটাই হচ্ছে সেই মেয়ে যাদেরকে আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মেয়ে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। অতএব আপনি যদি বোরকা পরে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজই বোঝা যায়, আপনি বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে বেশি মানাবে, যুবক ভাইরা আমার। আল্লাহ এই 2 ধরনের মেয়েদেরকে হেদায়াত দান করুক, আমিন। 3টা ভাগ বলেছিলাম, 1 হচ্ছে পুনরুত্থান দিবস, 2 হচ্ছে হিসাব, 3 নাম্বার হিসাব দিবস শেষ, লাস্ট। হিসাবের পর 2 দল ভাগ হয়ে যাবে, ডানপন্থী বামপন্থী। এই ভাই বলেন না সবাই, ডানপন্থী আর ডানপন্থী হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতি, ওয়া ফারিকুম ফিস সাঈর, বামপন্থী কি জান্নাতি না জাহান্নামী? শেষ একটা আয়াত বলে শেষ করছি, এটাই শেষ কথা, ওয়াজের শেষাংশ। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম তুমি বের হও জান্নাতির কাতার থেকে।
আল্লাহ বলবে এই বের হও বের হও, তুমি বের হও। তোরা বলবে আল্লাহ আমরা বের হব কেন? আমরা তো জান্নাতের কাতারেই ছিলাম, আমরা কি জাহান্নামে যাবো? আল্লাহ আমরা কি জান্নাত পাবো না আজকে? আল্লাহ বলবে অবশ্যই পাবা, তবে তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে যাবা। না সুবহানাল্লাহ, শেষবারে জোরে পাই নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। আপনি বলবেন যে আল্লাহ কেন বিনা হিসাবে কেন? আমার তো মনে হয় আমি সহ যারা এখানে বসে আছি আমরা সবাই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুবক ভাড়া। এর কারণ কি, আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে হেঁটে যাও এটাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলে? আবার বলেছিলাম যে আপনি আমাকে আলু ভর্তা দিবেন আমি তাও খাবো, করলা ভর্তা দিবেন তাও খাবো, আলু ভাজি দিবেন তাও খাবো, ডাল দিবেন তাও খাবো, গোস্ত দিবেন তাও খাবো, শাক দিবেন তাও খাবো, কিছুই দিবেন না জাস্ট পানি দিবেন, ভাত দিবেন, আমার পান্তা ভাতও চলবে, ঠিক কি? আমরা বড়লোক ঘরের ব্রয়লার মুরগি না। দেখবেন এলাকায় কিছু বড়লোকের ছেলে আছে কি যে খাওয়া খায়, ও যখন রিকশায় উঠে রিকশাওয়ালা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ ওর যে সাইজ, ও উঠলেই মনে হয় টায়ারটা ব্লাস্ট হবে 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 ভাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলবে ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, আর তোমাকে আসিফ হুজুর বলেছিল কেমন আছেন ভাইয়ারা আমার, তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তোমার ভাই বলেছে তুমি কেমন আছো ভাই, তোমার অনেক অভাব, তাও বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে তোমার ধৈর্য আর শুকরিয়া, বুঝেন কিন্তু আমার কথা, এই যে তোমার ধৈর্য আর শুকরিয়া, যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোই রেখেছে, এই একটা সবরের জন্য আজ তোমার কোনো হিসাব নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patient they will be given their reward without measure। যারা হবে ধৈর্যশীল আল্লাহ বলবেন আসো আজকে তোমার জন্য বিনা হিসেবেই জান্নাত রেডি আছে। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের কঠিন দিবসে জান্নাতীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দিও। আরে আমি না বলে তো কবুল হবে না, একবার দিল থেকে বলেন না সবাই আমিন। আল্লাহ সকলের হিসাবটাকে তুমি সহজ করে দিও, সকলেই পড়েন আমিন। আল্লাহ সবার ইমানের আমলটাকে পাল্লাটাকে ভারী করে দিও, সকলেই পড়েন আমিন। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। টুপির কথা মনে আছে তো সবার? অল্প সময় শেষ করে দেই, পুরো ওয়াজটাকে 1 মিনিটে বলছি, পুরো ওয়াজ 1 মিনিটে, যাতে করে আপনার পুরস্কার পাওয়ার সুবিধা হয়। এক, কবরের মোট প্রশ্ন কয়টা? হ্যাঁ বলো সবাই কয়টা? এখন সবাই বলবেন শেষে গিয়ে একজন। 4টা, 1 রবকে, 2 নবী কি, নবীকে তোমার, 3 নাম্বার ধর্ম কি, 4 নাম্বার তোমার জ্ঞানের উৎস কোথায়? বলো সবাই কোথায়? প্রথমের সব কথা মাইনাস, কারণ আমি সহজ করতে চাই, ইসলাম কঠিন চায় না, ইসলামও সহজ চায়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ চায়, কঠিন চায় না, আমিও সহজ চাই। আমি চাই আপনি পারেন, আমি চাই আপনি টুপি নিয়ে যান, সমস্যা নাই। তাহলে প্রথম প্রশ্ন হবে আমার পক্ষ থেকে, ভাই বলেন তো কবরের প্রশ্ন কয়টা? আপনি বলবেন কয়টা? শেষ। এবার বলবো ভাই বলেন তো পরকালের জীবনটাকে আল্লাহ কয় ভাগ করেছেন? আপনি বলবেন 3 ভাগ। 1, যদি কেউ পরকালে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে যে এই জীবন যে শেষ হলো এটা দুনিয়ার জীবন শেষ হলো, আমি আবার কবরে যাওয়ার পরে আমাকে জীবিত করবে একজন, তিনি কে? পুনরুত্থান দিবস, বিশ্বাস রাখতে হবে 1 নাম্বার। 2, আমি যে মারা গেলাম আমাকে বিশ্বাস রাখতে হবে পরকালে একটা হিসাব দিবস আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it on the day of judgment definitely. Just zarra zarra আমল, শস্যের দানা পরিমাণ আমল হিসাব নিবে একজন, তিনি কে? এই হিসাব দিবসে 100 আমলে কত আমল পেলে বান্দা জান্নাতি হবে? 51। প্রিয় ভাইরা ঠিক বলেছেন সবাই, বলেন কত? আচ্ছা বলেন তো কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দাকে কি বিষয় নেওয়া হবে? ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে তোমরা আমার ধন সম্পত্তি বউ বাচ্চা দেখে রেখো।
ইয়েস নাকি নো? শেষ কথা, নামাজ হয়েছে কি আগে বলো, আগে নামাজ হয়েছে কি সেটা বলো। তার মানে শেষ কথাই হচ্ছে নামাজ, ঠিক কিনা বলে? শেষ কথা, এই 2 নাম্বার চ্যাপ্টারে 2 ধরনের মেয়ে হিসাব দিবসে বেশি ফেসে যাবে, তারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, যারা স্বামীর অকৃতজ্ঞ, তাকফুরনাল আশির, কথায় কথায় স্বামীকে খোটা দেয়। আবার দেখবেন কিছু মেয়ে ওই বাপের বাড়ির থেকে ফ্রিজ নিয়ে আসে, এই মেয়ে দিয়েছে, এমনি দিয়েছে, মেয়ে একটা মাত্র দিয়েছে, এই সাবধানে গেট খুলবা, এই ফ্রিজটা কিন্তু আমার বাপ দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? আর ছেলে পেলেও বদমাইশ, যৌতুক চায় কেমনি জানেন? বলবে গাড়িটা যে আপনি আমাকে দিবেন চড়বে কে? আপনার মেয়েই তো চড়বে নাকি? আবার বলবে যে ফ্রিজ যে দিবেন খাবারটা কে রাখবে, কে খাবে? আপনার মেয়েই তো খাবে। এসি যে দিবেন কে বাতাস খাবে? আমি একা, আপনার মেয়েই তো খাবে। এটা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদরকার, বলে একরকম করে আর রকম। তো দেখবেন যে মেয়েরা অনেক অকৃতজ্ঞ আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেই মেয়ে জাহান্নামে যাবে যে এমন টাইট ফিটিং পোশাক পরতো যার পোশাক দেখলেও মনে হবে উলঙ্গমে রাস্তায় হাঁটছে মাগুরার ভাইয়ারা, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার কি বলেছিলাম? আমাদের মাঝে হিসাব দিবসের পরে 3 নাম্বারে এসে 2টা দল ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে বামপন্থী আর একটা ডানপন্থী। ডানপন্থী কি জাহান্নামী না জান্নাতি? আর বামপন্থী কি জান্নাতি না জাহান্নামী? শেষ কথা প্রিয় ভাই, আমি জিজ্ঞেস করবো যে ভাই বলেন তো, জান্নাতদের মাঝে কারা বিনা হিসেবে জান্নাত পাবে? আপনি বলবেন তারা পাবে যারা কষ্টে দুঃখে ধৈর্যশীল ছিল। কিশীল ছিল? এটা মুখস্থ করে, কিশীল ছিল? ধৈর্যশীলকে বিনা হিসেবে জান্নাত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে কবরের 4টা প্রশ্ন এবং পরকালের জীবনের 3টা ভাগ। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তুমি পারবা? আরে সর্বনাশ, তো লাইভে আছে মনে হচ্ছে, এদিকে আসো। হ্যাঁ, ক্যামেরাটা অফ করে, আচ্ছা ওকে দিয়ে দাও, ওই যে ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আর খুবই শখ মনে হয়, গায়ে মনে হচ্ছে ছোট কিন্তু কলিজা আছে ব্যাটার, ঠিক কিনা বলে? সবার আগে লাভ দিয়ে ওই দাঁড়াচ্ছে। প্রিয় ভাইয়ারা, কেউ যদি এখন উঠে যায় এই 1.5 ঘন্টার পরে ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায়, নর্মালি টান দিবেন। আর হ্যাঁ, এদিকে আসো, তুমি এই যে আমার আব্বাজানের পাশে আসো, এই পাশে আসো, এই যে এখানে আসো। আমি নিয়ম বলে দিচ্ছি, নিয়মটা হচ্ছে ওকে আমরা 3 বার সুযোগ দিব, ওই মাইকটা হাতে নাও, 3 বার সুযোগ দিব। 3 বারে পারলে বলে দিব, আটকে গেলে বলে দিব, আর যদি না পারে আর একজনকে সুযোগ দেওয়া হবে। আর যখনই সে উত্তর দিয়ে দিবে আপনার সকলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে বলবেন 1 বাক্যে মারহাবা। বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই সবাইকে সালাম দাও একটা, এই অন করে দাও, এটা অন করো, সুইচ দাও আছে, এবার দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো, কোনো ভয় নাই, তোমার বাড়ি মাগুরায় না? আমার ভাই আলোকদিয়া। আচ্ছা ঠিক আছে। আহা, সমস্যা নাই তো, আমাদের অডিয়েন্স নিয়ে কথা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সে না পারলে আর একজনকে দিব, নো প্রবলেম, দেখা যাক সে পারে কিনা। তুমি সবাইকে বলো তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টি। মারহাবা বলবেন না আপনারা? 4টা কি কি বলো? 1 নাম্বার হচ্ছে নামাজি। না না, তোমার কবরের প্রশ্ন 4টা যে হবে, সে 4টা কি, যে রবকে, এগুলো যে প্রশ্ন হবে সেগুলো বলো। 1 নাম্বারে আমার রবকে। 2 নম্বরে? 2 নাম্বারে আচ্ছা ভয় পাচ্ছে, পারবে না, পারলে আরেকজন দেবো, সমস্যা নাই। কেউ তাকে তুচ্ছ করবেন না ভাইরা, হাসবেন না। সে না পারলে আরেকজনকে আমি দিব, নো প্রবলেম, বাট আপনারা কেউ হাসবেন না, কারণ এখানে এসে কথা বলা বিগ চ্যালেঞ্জ। আশা করছি পারবে না, আরেকজন দেওয়া হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, তোমার নবীকে বলো দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন সবাই। আরে যা পারে, পারলে পারবে না আরেকজন শুনতে হবে, সমস্যা নাই। এটা 3 নম্বর প্রশ্ন কি হবে? এটাই শেষ চান্স তোমার, ঠিক আছে? হ্যাঁ থামেন, শেষ। আচ্ছা এটা শেষ বলে দিচ্ছি, এরপর আর বলে দিব না। শেষ হচ্ছে তোমার দিন কি, ধর্ম কি, বলো তো আমার ধর্মের নাম কি? ইসলাম। মারহাবা বলেন সবাই। এরপর তুমি না পারলে আমি, আমার ভাই একজন আছে, আর একজন কে দাঁড়িয়েছিল ওখানে, আর একজন ওই দাঁড়িয়েছিল, আর এখানে একজন আছে, আচ্ছা যে কোনো একজন দেওয়া হবে। এবার তুমি বলো শেষ প্রশ্ন কি হবে? আচ্ছা তুমি আসো, এই যে তুমি আসো, সমস্যা নেই, 1-2জন মিস্টেক হতেই পারে। ও ভালোবেসে দাঁড়িয়েছে, ওর কলিজা ছিল যে আমি পারবো, ও মোটামুটি পেরেছে। বলো সবাই যা পেরেছে মারহাবা। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, প্রণামে।
এই তুমি বলো কবরের 4টা প্রশ্ন কি কি, সবাইকে বলে দাও, কোনো ভয় নাই তোমার। ওয়ালাইকুম আসসালাম। বলো কবরের 4টা প্রশ্ন কি কি? তোমার রবকে, 2 নাম্বার। তোমার নবীকে, হ্যাঁ 3 নাম্বার। তোমার দিন কি, হ্যাঁ তার 4 নাম্বারে কি প্রশ্ন হবে? 4 নাম্বারটা হচ্ছে তোমাদের জ্ঞানের উৎস মারহাবা বলেন সবাই। উত্তর কি হবে? কুরআন। মারহাবা বলেন। কেউ বলবে না, ও পারবে। এই তুমি স্থির হও, স্থির, নো প্রবলেম। বলো পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা কয়টি ভাগ করেছেন? 2টি, না, মোট 3টা। মোট 3টি। মোট 3টা। বলেন সবাই মারহাবা। প্রথম, যে পরকালে বিশ্বাস রাখবে তাই কোন দিবসে বিশ্বাস রাখতে হয়? প্রথমে কিয়ামত দিবসে। কিয়ামত দিবস, অর্থাৎ আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। বলেন সবাই মারহাবা। 2 নাম্বার কি দিবসে বিশ্বাস রাখবে? খুবই সহজ, ওই যে দাড়িপাল্লা আমল নামার কথা বলেছিলাম, ওটা বলো। হ্যাঁ ওটা কি? মিজান, অর্থাৎ হিসাব দিবস। বলবেন না সবাই মারহাবা? এবার একটু বুঝে শুনে উত্তর দিও, উল্টাপাল্টা বলবো না। এবার সব ঠিকঠাক আছে মোটামুটি, তুমি পেরেছো। বলো বান্দার আমল নামা 100-তে কত হলে বান্দা? 51। মারহাবা বলে। আরে পারতেছে, এবার পারবে ইনশাআল্লাহ। এবার বলো কিয়ামতের হিসাব দিবসে প্রথম হিসাব বান্দাকে কি বিষয় নেওয়া হবে? নামাজ। এবার মারহাবা কর না কেন আপনার? বলো সবাই মারহাবা। পারছে তো সে। এবার বলো তো ওমরে ফারুক তার জীবনের সর্বশেষ কথা কি বিষয়ে খবর নিয়েছেন? কেউ বলবেন না। যেদিন আহত হয়, হ্যাঁ। পিছন থেকে তার শত্রুরা আঘাত করে, হ্যাঁ। সেদিন সে জ্ঞান ফেরার পরে শুনছিল যে আমি যে নামাজে দাঁড়াইছিলাম, হ্যাঁ। ওইটার মানে জামাতটা কিন্তু সাহাবীরা শেষ করছিল। মারহাবা বলে। এই তোমার নাম কি? মোহাম্মদ বিন আহমেদ। হিমেল আহমেদ। অর্জন বলো সবাই মারহাবা। ও পেরে গেছে অনেকটা, ওকে ছাড় দিচ্ছি। এবার বলো হিসাব দিবসের পরে আমাদের 3 নম্বরে এসে আমাদের মাঝে কয়টা দল হবে এবং কি কি? 1 নাম্বার কি? সহজ, একদম সহজ, জান্নাতে আর জাহান্নামে। জান্নাতি আর জাহান্নামী। বলো সবাই মারহাবা। মোটামুটি পেরে গেছো, শেষ কথা, এটা পারলেই তুমি পেরে যাবা। বলো কিয়ামতের দিবসের হিসাবের পরে এই যে জান্নাতি কিছু লোক দাঁড়াবে, তাদের কাতার থেকে আল্লাহ বলবে তোমরা বের হও, তোমরা যাবা বিনা হিসাবে জান্নাতে। এই যে ওইটা হচ্ছে যারা ধৈর্য ধারণ করছিল, সবর করছে। আমি বলার আগেই সে পেরেছে। বলুন সবাই মারহাবা। ওই ছেলে দাঁড়িয়েছিল, ও একটু বেঁধেছে, এটা নিয়ে আবার কেউ ভাববেন না যে কেন দাঁড়ালো, পারলো না। না, এটা ভুল কথা। ও যে দাঁড়িয়েছে, আপনি দাঁড়ান নাই, ও তো দাঁড়াইছে, তো আসছে, এটার জন্য বলেন সবাই মারহাবা। আর হিমেল যে পেরেছে তার জন্য সবাই বলেন মাশাআল্লাহ। হিমেল তুমি তোমার মাথাটা একটু নিচে নামালে আমি একটু পড়া দিব ইনশাআল্লাহ। সবাই বলেন দিল থেকে মারহাবা। আল্লাহ তাআলা। না পাথর না, বসো বসো বসো, এখানে বসো। ও কাঁপতেছে খুশিতে। হ্যাঁ বসো বসো, চুপচাপ বসো। আমার আম্মু অনেক খুশি হয়েছে। খুশি হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো আসো, কান্নাকাটি না, একদম চুপচাপ। আর পা ধরা যাবে না, পা ধরাটা ঠিক না। সালাম দিবা হাতে হাতে। বসে পড়ো, মাইক রেখে বসে পড়ো।